প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নির্বাচন কবে হবে? এমনই প্রশ্ন সবার মনে। আসলে নির্বাচনটা কবে হতে যাচ্ছে? এটা নিয়ে চর্চা সর্বমহলে। তো এমনই রূপরেখা চেয়েছে দলগুলো, যে দলগুলোর সাথে বৈঠক করেছেন আমাদের নতুন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। তো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও নির্বাচন রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছেন এই সরকার। সরকারের সঙ্গে আলোচনায় দলগুলো রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে। নির্বাচন কবে হবে সেই ব্যাপারে একটু রূপরেখা বা রোডম্যাপ দেওয়ার তাগিদ দেওয়া দিয়েছে প্রায় সব দলের রাজনৈতিক দল। অন্যদিকে সরকার বলছে দলগুলোর সঙ্গে আলোচনার যেসব সংস্কার প্রস্তাব এসেছে সেগুলোর ভিত্তিতে সরকার নির্বাচনে একটি রূপরেখা তৈরি করবে। এটি চূড়ান্ত করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। গণঅভ্যুত্থান শেখ হাসিনার 15.5 বছর শাসনের পতন হয় 5ই আগস্ট। এরপর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ইতিমধ্যে কোনো রাজনৈতিক দলগুলো পরবর্তী নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিল গণফোরাম। তো আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বহির্ভূত, অর্থাৎ এই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের যেটা সংবিধানে ছিল সেটা উঠিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে তিনি এককভাবে নির্বাচন করে সরকার দলের হয়ে নির্বাচন করে এবং সরকারের থেকে নির্বাচনটা করানো হয়, যেটা ফলশ্রুতিতে বারবার শেখ হাসিনা বিজয়ী হয়। একবার হয়েছিল বিনা ভোটের সরকার, আরেকবার হয়েছিল ডামি নির্বাচন, অর্থাৎ ডামি সরকার। তো এরপরেও কিন্তু আন্দোলন কম হয়নি। ২৮শে অক্টোবর বলেন, ১০ই ডিসেম্বর বলেন, বিপুল পরিমাণ আন্দোলন হয়েছে বিগত ২২-২৩ সালে। তো সে সময় তারা প্রচুর জোর চালিয়েছিল বিএনপি, কিন্তু সেই আন্দোলন এই সরকারের বাধার মুখে পড়েছে। এই সরকার সে আন্দোলন করতে দেয়নি। তো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছে গণফোরাম। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে এই প্রস্তাব দেয় দলটি। গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন। সেখান থেকে বেরিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তারা প্রধান উপদেষ্টার কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। মিজানুর আরও বলেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম, রক্ত ঝরেছিলাম, সেই সরকার শেখ হাসিনা বাতিল করেছেন। তিনি কখনো রাতে ভোট করেছেন, কখনো প্রশাসনকে দিয়ে ভোট করিয়েছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। প্রধান উপদেষ্টাকে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করতে বলেছে। আমাদের এই প্রস্তাব প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। এছাড়া অর্থ পাচারকারী ও ব্যাংক লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। সংসদ নেতা, আপনি জানেন যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেন একই ব্যক্তি না হয়, এই বিষয়ে প্রস্তাব করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কোনো কথাই আসলে আমার জনসাধারণের ভালো লাগে না, সেটা আমারও ভালো লাগে না। আসলে তারা এমন একটা চাটুকার দল, এমন একটা ফাঁপুরবাজ দল, এমন একটা ভয়ানক দল, যার সহযোগিতায় এই সরকার শেখ হাসিনার রেজিম অর্থাৎ স্বৈরতান্ত্রিক হয়েছিল, স্বৈর শাসক হয়ে উঠেছিল। আর সে জিএম কাদের বলেছেন তারা প্রস্তাব করেছেন। হ্যাঁ, প্রস্তাব করুক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে এই প্রস্তাব সহ বিভিন্ন প্রস্তাব দেয় দলটি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে দলটির ৫ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় সভা করেন। রাতে 8:45টার দিকে মত বিনিময় শেষ হয়। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজিবুল হক। এ বিষয়ে তিনি বলেন, মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান বলেছেন, ভালো ভোটে নির্বাচিত হলে সরকারগুলো যেসব কাজ করে না, সেসব কাজ করে না। আপনার অকুণ্ঠ সমর্থন এসেছে, দেশের মানুষ আশা করে সেসব কাজ নির্বাচিত সরকার করতে পারে না, সেসব কাজ আপনারা করবেন। তারা বিচার বিভাগের সরকার সহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়, পুলিশকে সক্রিয় করার